এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হলো বাংলাদেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির সাজা শুনিয়েছেন। এই 18ই নভেম্বর ছিল শেখ হাসিনার বিবাহ বার্ষিকী, আর এই দিনেই তাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন এই জন্য 1971-এ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা রাজাকার ছিলেন তাদের বিচারের আওতায় আনার জন্যই শেখ হাসিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি জুলাই আগস্ট 2024 সালে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল সেখানে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, প্রাণঘাতী অস্ত্র নাকি ব্যবহার করে সাধারণ নাগরিকদের হত্যা করেছিলেন। এই সব অপরাধের জন্যই তাকে ফাঁসির সাজা শোনালো। এবার আলোচ্য বিষয় হলো সাজা তো ঘোষণা হলো, এবার শেখ হাসিনাকে কি ভারত ফিরিয়ে দেবে? ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি কি রয়েছে? ভারত এবং বাংলাদেশ 2013 সালে তখন মনমোহন সিং এবং শেখ হাসিনার মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তি হয়েছিল। এখানে প্রত্যাবর্তন চুক্তিতে নাম্বার 1-এ রয়েছে, যদি কেউ অপরাধ করে এবং তার কমপক্ষে 1 বছর সাজা হয় তাহলে কিন্তু তাকে প্রত্যাবর্তন করতে পারে ভারত বা বাংলাদেশ। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন হলো, ওই 1 বছরের সাজা কিন্তু উভয় দেশেই হতে হবে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই তাকে আদালতের শাস্তি পেতে হবে, তবেই প্রত্যাবর্তন চুক্তি গ্রহণযোগ্য। দ্বিতীয় নম্বরে রয়েছে অপরাধে সাহায্য করলেও প্রত্যাবর্তন। 3 নম্বরে রয়েছে যদি কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকে তবেই তাকে প্রত্যাবর্তন। এবার জানবো কোন ক্ষেত্রে প্রত্যাবর্তন নয়। অপরাধীর যদি রাজনৈতিক চরিতার্থ থাকে তাহলে প্রত্যাবর্তন নয়। বিচারের নেপথ্যে যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলেও প্রত্যাবর্তন নয়। নাম্বার 3-এ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিধি অনুযায়ী যদি তার জীবনের কোনো ঝুঁকি থাকে তাহলে প্রত্যাবর্তন নয়। যদিও ইতিমধ্যে বাংলাদেশের এই অবৈধ সরকারের প্রধান ইউনূস কিন্তু ভারতকে চিঠিও দিয়ে রেখেছে যে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক, কিন্তু ভারত একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের আদালতে যে রায় হয়েছে তা তারা জানে, কিন্তু প্রত্যাবর্তন কি হতে পারে কিংবা প্রত্যাবর্তন আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু কোনো বিবৃতি দেয়নি। চীনও কিন্তু এই বাংলাদেশের প্রাক্তন শেখ হাসিনার বিচার ব্যবস্থা নিয়ে কোনো মতামত করেনি। চীন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, অর্থাৎ বোঝাই যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার কি মতামত? শেখ হাসিনাকে কি বাংলাদেশের সাথে তুলে দেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।